আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 এর বাংলা বইয়ের পাঠ 52 থেকে পাঠ 54 পর্যন্ত পড়াবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। প্রথমেই আছে পাঠ 52, আমাদের মুক্তিযুদ্ধ। শুনি ও পড়ি। 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ। সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি 25শে মার্চ আমাদের উপর হামলা করে, অনেক মানুষ মেরে ফেলে, অনেক ঘর বাড়ি পুড়িয়ে দেয়। 26শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে। দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কারা? দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন, 9 মাস ধরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা শহীদ। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়, মুক্তিযোদ্ধারা জয়ী হন, বাংলাদেশ স্বাধীন হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বলতো মুক্তিযোদ্ধারা কতদিন ধরে যুদ্ধ করেছিল? 9 মাস ধরে। আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আর বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। পরবর্তী পেজে আছে, দেখো শব্দ শিখি। যুদ্ধ, যুদ্ধ অর্থ কি? লড়াই। যুদ্ধ অর্থ লড়াই, যুদ্ধ অর্থ লড়াই। শহীদ অর্থ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান। শহীদ অর্থ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান। মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেন। মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেন। জেনে রাখি, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বলি, দেখো এখানে 3টা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন? আমাদের স্বাধীনতা দিবস কোনটি? আমাদের বিজয় দিবস কোনটি? চলো উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন? উত্তর, মুক্তিযোদ্ধারা 9 মাস ধরে যুদ্ধ করেছেন। 2 নম্বর ছিল আমাদের স্বাধীনতা দিবস কোনটি? উত্তর, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 3 নম্বর ছিল আমাদের বিজয় দিবস কোনটি? উত্তর, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1. মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন? উত্তর, মুক্তিযোদ্ধারা 9 মাস ধরে যুদ্ধ করেছেন। 2. আমাদের স্বাধীনতা দিবস কোনটি? উত্তর, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 3. আমাদের বিজয় দিবস কোনটি? উত্তর, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। দেখো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিলাম। এবার পরবর্তীতে কি আছে? যুক্তবর্ণ শিখি। পাকিস্তানি, পাকিস্তানি বানানে যুক্তবর্ণ আছে দন্ত ত। দন্ত তকে ভাঙলে আমরা কি কি পাবো? দন্ত স যোগ ত। মুক্তি, মুক্তি বানানে যুক্তবর্ণ আছে ত। তকে আমরা ভাঙলে পাবো ক যোগ ত। যুদ্ধ, যুদ্ধ বানানে যুক্তবর্ণ আছে ধ। ধকে আমরা ভাঙলে কি পাবো? দ যোগ ধ। ডিসেম্বর, ডিসেম্বর বানানে যুক্তবর্ণ আছে ব। বকে ভাঙলে আমরা কি পাবো? ম যোগ ব। কষ্ট, কষ্ট বানানে যুক্তবর্ণ আছে মূর্ধন্য ট। মূর্ধন্য টকে ভাঙলে আমরা পাবো মূর্ধন্য স যোগ ট। পরবর্তী পেজে আছে, দেখো পাঠ 53, শব্দ নিয়ে খেলা। অভি ক বর্ণ দিয়ে একটা শব্দ বলল। শব্দটি হলো কলম। কলমের শেষ বর্ণ ম। তুলি ম দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো ময়ূর। ময়ূরের শেষ বর্ণ র। রাফি র দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো রাত। রাত। মিলি বলল ত দিয়ে বানানো শব্দ, সেটি হলো তাল। এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো। এভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো। তাহলে খেলাটা বুঝতে পেরেছো? প্রথমে ক দিয়ে আমরা একটা শব্দ বলবো, যে কোনো কেউ শব্দ বলার পর সেই শব্দের লাস্টের অক্ষরটা দিয়ে আমাদেরকে পরবর্তী একটা
পরবর্তী যে থাকবে তাকে একটা নতুন শব্দ বানাতে হবে। আবার সেই শব্দের লাস্টের অক্ষর দিয়ে তারপরে যে আছে তাকে একটা নতুন শব্দ বানাতে বলেছে। এখানে দেখো, এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো। এখানে ল দিয়ে বলেছে, ল দিয়ে আমরা কি বলতে পারি? ল দিয়ে লাটিম বলতে পারি। লাটিম, তাহলে এই লাটিম বানানে সবার লাস্টে কি আছে? ম। ম দিয়ে অন্য কেউ একটা নতুন শব্দ বানাবে। দেখো ওরা এখানে বসে খেলা করছে সবাই মিলে। পাঠ 54, আমার ঠিকানা বলি ও লিখি। শিক্ষকের সহযোগিতা নিয়ে নিচের ছক পূরণ করো। এখানে দেখো কি কি আছে? নাম, মায়ের নাম, বাবার নাম, গ্রামের নাম বা বাসা নম্বর, ডাকঘর, থানা, উপজেলা, জেলা। এইগুলো তোমরা নিজেরা এই ছকটা পূরণ করে ফেলবে। এখানে নামের জায়গায় তোমার নিজের নাম, মায়ের নামের জায়গায় তোমার মায়ের নাম, বাবার নামের জায়গায় তোমার বাবার নাম, গ্রামের নাম বা বাসা নম্বর, তারপর ডাকঘর, থানা বা উপজেলা, জেলা, এটা সব সম্পূর্ণ তোমার নিজের সম্পর্কে যা যা আছে এগুলো লিখে ফেলবে। দেখো এখানেই আমাদের বাংলা ক্লাস 1-এর বাংলা বইয়ের শেষ, সমাপ্ত 80 পেজে। শিক্ষার্থীরা, তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলেই তোমরা পেয়ে যাবে। তোমরা সকলেই ভালো করে পড়াশোনা করবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অন্যান্য ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।